মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কুরবানি করা হজরত সৈয়দনা ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাত ওয়া সালামের সুন্নত। হজরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত পালনার্থে কুরবানির উদ্দেশ্যে যখন আমরা পশু ক্রয় করে নিয়ে আসি, প্রায় সময় পশু ক্ষিপ্ত হয়ে যায়। পশু খাবার খেতে চায় না, পানি পান করতে চায় না। মনে রাখবেন, মানুষের ন্যায় পশুর মাঝেও বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। আজ আমি আপনাদের সামনে এমন এক ওয়াজিফা বর্ণনা করব, যদি আপনি সে ওয়াজিফা অনুযায়ী আমল করেন, অর্থাৎ সেই ওয়াজিফা পাঠ করে আপনি আপনার পশুর গায়ে ফুঁক দেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার পশুর উপর বদনজর লাগবে না, আপনার পশু আর বিরক্তও করবে না। চলুন সেই ওয়াজিফা শুনে নিই। যে ব্যক্তি আগে ও পরে দরুদ শরীফ সহকারে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাহারু 100 বার পাঠ করে নিজ পশুর গায়ে ফুঁক দিবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পশু বদনজর থেকে সুরক্ষিত থাকবে। আর আল্লাহ পাকের রহমতে আপনার পশু সুস্থ সবল থাকবে। অনুরূপ আরেকটি ওয়াজিফা রয়েছে, যদি পশু পালিয়ে যায় বা চুরি হয়ে যায় কিংবা পশুর বদনজর লাগে, সেক্ষেত্রে কোরআনে পাকের 30তম পারায় সূরা আদিয়াত রয়েছে, আগে ও পরে দরুদ শরীফ সহ সম্পূর্ণ সূরা পাঠ করে আপনি আপনার পশুর গায়ে ফুঁক দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার পশু বদনজর থেকে সুরক্ষিত এবং শান্ত ও সুস্থ থাকবে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা শুনলাম কোরবানির পশু কি করে বদনজর থেকে আমরা হেফাজত করব, কি করে পশুকে শান্ত রাখব, সুস্থ সবল রাখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।